আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রিফাস ব্লগ স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তা হলো এই শীতের দিনে গরম গরম ধোয়া উঠানো চিতই পিঠা আর হচ্ছে তার সাথে গরুর মাংস। তাহলে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। এখানে প্রথমেই 1 কাপ পরিমাণ সয়াবিন তেলে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না। তারপর এতে 6-7টি করে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিল। এরপর 3টি তেজপাতা ও 2 চামচ করে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিল। তারপর এতে 4 চা চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিল। মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিল। তারপর আবার 2 চামচ পরিমাণ করে ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে দিল। স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো মাখিয়ে নিল ভালো করে। অনেকক্ষণ মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিল। গরুর মাংসের মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়, না হয়তো মশলার কাঁচা কাঁচা গন্ধ আসে। এরপর গরুর মাংসগুলো দিয়ে দিল। নেড়ে চেড়ে অনেকক্ষণ ঢেকে রান্না করতে হবে। মানে প্রথম দিকে কিন্তু কোনো পানি দিতে হবে না, কারণ গরুর মাংস থেকে অলরেডি পানি বের হয়ে যাবে। সেই পানি দিয়েই অনেকক্ষণ ঢেকে রান্না করতে হবে। যখন এরকম পানি শুকিয়ে যাবে বা তেলগুলো উপরে চলে আসবে, তখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর আবার অনেকক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করতে হবে। এই পর্যায়ে যখন দেখা যাবে যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু এটা চিতই পিঠার সাথে খেতে হবে, তো একটু তো ঝোল দরকার, তাই না? ব্যাস, হয়ে গেল আমার গরুর মাংস রান্না। খুব সুন্দর লোভনীয় একটি লুক আসছে। এখন অন্য একটি রেসিপির পালা। এখন গিয়ে একটু কুসুম গরম পানির ভিতরে 1 কেজি পরিমাণ চালের গুঁড়ি দিয়ে একটি ভালো করে পাতলা গোলা তৈরি করে নিতে হবে। ঠিক এরকম আসবে যখন চামচ দিয়ে আপনারা তুলে দেখবেন যে কেমন পাতলা হয়েছে। এরপর একটি প্যানে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপর এই গোলা থেকে আমি 4 গোলার মতো দিয়ে দিলাম। এরপর ঢেকে দিলাম। উপর থেকে একটু পানি ছিটিয়ে দিয়েছি যাতে পিঠাগুলো পুড়ে না যায়। ব্যাস, হয়ে গেল। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এই হলো আমার গরুর মাংসের সাথে গরম গরম ধোয়া উঠানো চিতই পিঠা, যা খেতে খুবই অসাধারণ। এটি সবাই খেয়েছে, নতুন করে বলার অবশ্যই কিছু নেই। আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন আর সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।